টাকা হাতিয়ে নিয়েছে। ডলার এখন শুধুই ডলার। টাকার খেলা। টাকা কামানোর অনেক টাকার তামাশ কত। মানুষ টাকার জন্য মরে, টাকার জন্য বাঁচে, টাকার জন্য নিজেই নিজেকে খুন করে। কেউ বা টাকার জন্য রিজার্ভ ব্যাংক ডাকাতি করে। আসলে এই টাকা দিয়ে কতটা সুখ কেনা সম্ভব? শয়তান আদমকে থেকে পর্যবেক্ষণ করে বলেছিল, আদম সন্তান কখনোই সুখী হবে না। মানি ক্যান বাই হ্যাপিনেস। টাকা কি সুখ কিনতে পারে? এই টাকা কি সত্যি জীবনের সব সমস্যার সমাধান? আজ আমরা বিজ্ঞান, অর্থনীতি আর ইতিহাসের পাতা উল্টো করে প্রমাণ করব টাকা আর সুখের সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। সো ভিডিও শুরু করা যাক। বিল গেটস কিংবা মানি হাই সিরিজের ডাকাতেরা বা সুরঙ্গ মাসুদ, তারা কি সুখ কিনতে পেরেছিল? টাকা তাদের কতটা সুখ কিনে দিয়েছিল? জন ম্যাকফি, যিনি শত শত কোটি টাকার মালিক ছিলেন, বিপুল সাফল্যের পরেও তিনি আইনি জটিলতা এবং মানসিক চাপে আত্মহত্যা করেন। আরেক বিলিয়নিয়ার থমাস এচলি, যিনি ছিলেন একজন বড় ফিলান্থ্রপিস্ট, অর্থাৎ পরোপকারী, তিনিও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন। একইভাবে একসময় বিশ্বের ষষ্ঠ ধনী অনিল আম্বানি তার ভুল সিদ্ধান্তের কারণে দেউলিয়া হন। তার কোটি টাকার সম্পদও তাকে চরম মানসিক পতন থেকে বাঁচাতে পারেন। সক্রেটিস বলেছিলেন, সেই সবচেয়ে ধনী যে অল্পতে সন্তুষ্ট, কারণ সন্তুষ্টি হলো প্রকৃতির ঐশ্বর্য। আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী দেশ হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী তাদের অবস্থান 24তম। এর অর্থ কি? অপরদিকে ফিনল্যান্ড কেন এত সুখী দেশ? ফিনল্যান্ড বরাবর বিশ্বের সুখী দেশের শীর্ষে থাকে। তার কারণ টাকা নয়। ফিনল্যান্ডের সুখী হওয়ার রহস্য আপনি কি জানেন? কম দুর্নীতি, শক্তিশালী সামাজিক নিরাপত্তা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, জীবনের স্বাধীনতা বেশি ভোগ করা। মানুষ টাকার জন্য মরে, টাকার জন্য বাঁচে, এটি সত্যি। কারণ পৃথিবীর অনেক দেশে টাকা মৌলিক চাহিদার প্রতীক। যেমন আফ্রিকার দেশগুলোতে তাকালে দেখা যায় টাকা বিলাসিতা নয়, টাকাই জীবন। আপনাদের তো মনে আছে ভিডিওর ফার্স্টে আমি বিল গেটসের কথা বলেছিলাম। চলেন দুইটা গল্প শোনা যাক। বিল গেটস নামটা শুনলে চোখে ভাসে কোটি কোটি ডলারের এক সাম্রাজ্য। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হয়ে তিনি শুধু ব্যবসায়ী নন, বিশ্বের অন্যতম বড় ডোনার। তিনি এখন পর্যন্ত $50 বিলিয়ন বেশি ডোনেশন করেছেন স্বাস্থ্য, শিক্ষা ও মানব সেবায়। তার বিশ্বাস, প্রকৃত সুখ আসে মানুষের উপকারে। জীবন অর্থ থাকলেও তাতে সুখ মেলে না, সুখ আসে অর্থের সঠিক ব্যবহারে। তাই তিনি পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য জীবনভর কাজ করে যাচ্ছেন। অপরদিকে বিল গেটসের ওয়াইফ ডিভোর্সের পর বিল গেটস থেকে প্রায় $6 বিলিয়ন পেয়েছিলেন, কিন্তু সে টাকা দিয়ে তিনি বিলাসী জীবন বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন মানব সেবা। তিনি নিজের নামে একটি নারী ও শিশু উন্নয়ন কেন্দ্রিক চ্যারিটি পরিচালনা করেন এবং কোটি কোটি ডলার ডোনেট করেন দুর্বল ও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে। তার কাছে সুখ মানে হলো কারো জীবনে বদল আনতে পারা, কারো হাসির কারণ হওয়া। অর্থ তাকে বড় করেনি, বরং মানুষকে সাহায্য করার সুযোগটাই তাকে বড় সুখ দিয়েছে। টাকা আপনার প্রয়োজন মেটাবে, আপনার দুশ্চিন্তা কমাবে, কিন্তু এটি কখনোই আপনাকে মানসিক শূন্যতা, পারিবারিক ভালোবাসা বা সত্যিকারের শান্তি এনে দেবে না। টাকা আপনাকে একটি ভালো বিছানা দিতে পারে, কিন্তু ভালো ঘুম নয়। টাকা আপনাকে ভালো খাবার দিতে পারে, কিন্তু ভালো হজম নয়। তাহলে সুখ কোথায়? সুখ আছে কম চাহিদায়, ভালো বন্ধুত্বে, দুর্নীতিমুক্ত সমাজে এবং আপনার ভালো কর্মে। আপনার মতো কত টাকা হলে আপনি সুখী হবেন? কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো হ্যাভ এ গুড ডে।